প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ বিভাগে কর্মরত প্রাণী সম্পদের সকল দপ্তরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 10 মে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোডের সারিন্দা রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মনোরঞ্জন ধরের সভাপতিত্বে বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের ডেপুটি চিফ এপিওডেমিওলজিস্ট ডক্টর প্রভাত চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ভিটিআই এর পরিচালক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, নেত্রকোনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার দিনু বন্ধু সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডাক্তার আনিসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় ও জেলা উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ। এরপর বিভাগের 4টি জেলার উপস্থিত 60 জন কর্মকর্তা মহাপরিচালকের সাথে তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন। অনুষ্ঠানে পরিচয় পর্বের পর ময়মনসিংহ বিভাগের প্রাণী সম্পদের বর্তমান কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বর্তমান কার্যক্রম নিয়ে তিনি আরও জানান, পবিত্র রমজানে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণী সম্পদ বিভাগ স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে 550 টাকা কেজি দরে গরুর মাংস এবং 100 টাকা দরে 1 ডজন ডিম জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি করেছেন। সেখানে আমরা উৎপাদন করে যাচ্ছি 6.51 লক্ষ মেট্রিক টন। এখানে আমরা মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এই বিভাগ। আমরা যদি দুধ উৎপাদনের কথা বলি, আমরা আমাদের সুযোগ্য বিভাগীয় পরিচালক মহোদয়ের নেতৃত্বে আমরা দুধ, মাংস, ডিম উৎপাদনে কাজ করে যাচ্ছি। তো আমরা দুধ উৎপাদনে একটু পিছিয়ে রয়েছি। সেখানে আমরা দুধের চাহিদা ছিল 11.73 লক্ষ মেট্রিক টন। সেখানে আমরা উৎপাদন করেছি বিগত অর্থ বছরে 9.58 লক্ষ মেট্রিক টন। এই জায়গায় আমরা একটু পিছিয়ে রয়েছি। স্যার, আমরা এই জায়গায় আমরা কিভাবে উত্তরণ করতে পারি, আপনার হয়তো আজকে আপনার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা পাবো স্যার। অনুষ্ঠানে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ প্রাণী সম্পদ খাতের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন সমস্যা সম্পর্কে মহাপরিচালককে অবহিত করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল। গত 18/4/2024 তারিখে বাস্তবায়ন করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনি স্যার বলাইয়া শেষ করেছেন যে প্রাণী এবং মৎস্য মন্ত্রণালয় এবং জীবন সবসময় শুনে আছি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আপনি কিন্তু সেটা চেঞ্জ করতে পেরেছেন স্যার, আপনি সেই মহাপরিচালক। এবং আমরা হয়তো আমাদের ভাগ্য বা এরকম আরো আগে যদি আপনার মধ্যে একদম মহাপরিচালক এই বিভাগে আসতেন স্যার, তাহলে আমাদের বিভাগ আজকে অনেক এগিয়ে যেত। বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুল আলম, জামালপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সানোয়ার হোসেন, শেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউনুল হক, ময়মনসিংহ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার পারভিন সুলতানা, শেরপুর জেলার ভেটেরিনারি অফিসার ডাক্তার আবুল বাসার, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডক্টর আবু সাইদ সরকার, নেত্রকোনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, শেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুকনুজ্জামান, নেত্রকোনা খালিয়াজুরি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান। স্মার্ট লাইভস্টক গড়তে সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক তার বক্তব্যে বলেন, প্রাণী সম্পদ দপ্তরের আধুনিক প্রযুক্তি পরিকল্পনা বাস্তবায়নে গরু মহিষ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহায় কুরবানিতে আমদানি পশুর উপর নির্ভর করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেশে খাদ্যের স্বাভাবিক যোগান ধরে রেখেছেন। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট খামারি হতে হলে প্রযুক্তি ব্যবহার খামারি ও কৃষকদের প্রশিক্ষিত করতে হবে, তাহলে উৎপাদনও বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে যে কোনো উন্নয়ন প্রকল্প তিনি অগ্রাধিকার দেন।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ প্রাণী সম্পদ বিভাগকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরে যে বক্তব্য রাখেন, তাদের বক্তব্য শুনে মহাপরিচালক মহোদয়ের বক্তব্যে তাদের সমস্যা সমাধানের করণীয় সম্পর্কে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ময়মনসিংহ বিভাগ ILSP ও VTI এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ময়মনসিংহ বিভাগীয় এই মতবিনিময়ের সাফল্য ও অনুভূতি সম্পর্কে মহাপরিচালক ডাক্তার রিয়াজুল হক বলেন, সেকেন্ড হোম, এখানে আমি লেখাপড়া করেছি, এটা আমার শেকড়, এখানে আসছি, এটা অন্যরকম একটা অনুভূতি। এখান থেকে লেখাপড়া করেছি, এখান থেকে শপথ নিয়ে গিয়ে গণমানুষের জন্য কাজ করার জন্য উজ্জীবিত ছিলাম। আমি মহাপরিচালকের সেকেন্ড টাইম আমি এখানে এসেছি, প্রথমে আমি সিলেট থেকে শুরু করেছি। অনুভূতির এটা অন্যরকম একটা স্পর্শ, এবং এখান থেকে আবার নতুন করে শপথ নেওয়া। এই দেশ 2041 উন্নত দেশ হবে, ময়মনসিংহে বাদ দিয়ে না, কারণ এখানেই আমাদের বিদ্যাপীঠ ছিল, এখান থেকে সারা বাংলাদেশে আমরা সেবা প্রদান করার জন্য বিজ্ঞানীরা বেরোয় যায়। সুতরাং এই জায়গাটার গর্ব আলাদা, এটার অনুভূতি আলাদা, এবং এটার সমৃদ্ধি আলাদা। এখান থেকে গিয়েই কিন্তু আমরা নতুন করে একটা এরাতে প্রবেশ করব, এবং আমরা যে আজকে কথাগুলো বললাম সেটা বাস্তবায়ন, আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো, একাত্ম হয়ে কাজ করে এই দেশকে সমৃদ্ধ করব। আমাদের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যে মত বিনিময়, এই মত বিনিময় 2041 সালের যে উন্নত বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য কতটুকু স্যার সহায়ক হবে বলে স্যার? এটা হলো ইতিহাসের ক্ষণ। এই যে ঐক্যবদ্ধতা, সকলে মিলে যেভাবে আজকে আমরা শেয়ার করেছি এবং প্রত্যেকে উজ্জীবিত কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। 2041 সাল ইনএভিটেবল, এটা অনিবার্য, এটা হতেই হবে। সমৃদ্ধির পথে আমরা আছি, কেউ পিছপা হব না। আজকের ঐক্যবদ্ধতা সেটা আবার প্রতীয়মান করেছে, আমরা আসলে সঠিক পথে আছি, এবং এই পথযাত্রায় সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এটুকু আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহাপরিচালক ডাক্তার রিয়াজুল হক ময়মনসিংহ বিভাগের সকল কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় সফলতা সম্পর্কে কর্মকর্তারা বলেন, আজকে ময়মনসিংহ বিভাগের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। উনি আমাদের এই যে প্রাণী সম্পদের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা কিভাবে অংশীজন হতে পারি এবং আমরা কিভাবে আর স্মার্টলি কাজ করতে পারি, এবং এই স্মার্টলি কাজ করার মাধ্যমে আমরা যেন একটা স্মার্ট লাইফস্টাইল গড়ে তুলতে পারি। স্যার বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনাগুলো পেয়েছি। স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমরা যদি কাজ করি, আমরা নিশ্চয় 2041 সালের যে উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশের আমরা একজন প্রাণী সম্পদের অধিদপ্তরের কর্মকর্তা হয়ে হয়তো আমরা সেই অংশীজন হতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর এই যে আজকে উপজেলা লাইভস্টক অফিসার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, তারপরে আমাদের ভেটেরিনারি অফিসার এবং অন্যান্য যে ইনস্টিটিউটের কর্মকর্তারা রয়েছেন, সকলের মিলে একটা সম্মিলন বা একটা মিলন মেলা যে হলো, এই মিলন মেলায় শুধু যে আমাদের এই একটা গেট টুগেদার বা একটা মত বিনিময় সভা, এখানে আমাদের একজন আরেকজনের সাথে শেয়ারিং হয়েছে, অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা অনেকেই জ্ঞান সমৃদ্ধ লাভ করেছি, এবং এই সমৃদ্ধ হয়ে আমরা হয়তো ফিল্ডে এই জ্ঞানগুলো কাজে লাগাবো, এবং মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশমূলক আমরা কাজ করব। কাজ করলে হয়তো আমরা এই প্রাণী সম্পদকে 2041 সালে নিশ্চয়ই আমরা একটা উন্নত বাংলাদেশে আমরা গড়ে তুলতে সক্ষম হব বলে আমরা মনে করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় যে মত বিনিময় করলেন, সেই মত বিনিময়ের মাধ্যমে আজকে আমার ফিল্ড পর্যায়ে যে সমস্ত সমস্যা সমাধান সকল কিছু আমার মহাপরিচালকের সম্মুখে মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থাপন করেছেন। মহাপরিচালক মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে কয়েক ঘণ্টা ব্যাপী মাঠ পর্যায়ের সমস্ত সমস্যা শুনেছেন এবং কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সেইভাবে এগুলো বাস্তবায়ন করব। 2041 সালের মধ্যে স্মার্ট, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন, সেগুলি আমরা বাস্তবায়ন করব, এবং এই অঙ্গীকার আমরা সম্মানিত মহাপরিচালক মহোদয়কে করেছি। ধন্যবাদ। 2041 সালের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়তে আজকে মহাপরিচালক মহোদয় দিক নির্দেশনামূলক আমাদের বক্তব্য দিয়েছেন, এবং এখানে আমাদের ফিল্ড পর্যায়ের প্রায় 60 জন কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন, এবং এই মেসেজটা আমাদের ফিল্ড পর্যায়ে চলে গেল, এবং যা আমাদের 2041 সালে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট লাইভস্টক গড়তে সহায়তা করবে। মত বিনিময় সভার সভাপতি ডাক্তার মনোরঞ্জন ধর অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। আসলে আমরা আজকে ধন্য এবং কৃতজ্ঞ যে আমাদের মাঝে আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের কর্ণধার আমাদের ডিজি স্যার আমাদের সাথে এখানে এসেছেন, কিন্তু স্যার যে আমাদের কথা সুন্দরভাবে শুনেছেন, এতে আমাদের সমস্যা অর্ধেক সমাধান হয়ে গেছে। যেমন পরিশেষে স্যার
আপনি আমাদের এখানে আসছেন এই বন্ধের দিনে কষ্ট করে, এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা মত বিনিময় সভা শেষে সকল কর্মকর্তাদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ফারুক আহমেদ, জি নিউজ, ময়মনসিংহ।